ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার শুরু করছি। থার্ড সেমিস্টার কন্টিনিউটি অর্থাৎ সন্ততা চ্যাপ্টার থেকে আমি শুরু করছি। সন্ততা চ্যাপ্টার, ঠিক আছে। তো তার আগে আমাদের সন্ততার জন্য ডেফিনেশন জানতে হবে আমাদের। কি ডেফিনেশনটা? মনে করো এফ অফ এক্স হলো এক্সের একটি এক্স এর একটি এক মান বিশিষ্ট অপেক্ষক, এবং এক্স ইকুয়াল টু এ হলো অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটি বিন্দু, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষকটিকে সন্তত বলা হবে যদি এক নম্বর কন্ডিশনটা কি? এফ অফ এ সংজ্ঞাত হয়, একটা কন্ডিশন সংজ্ঞাত হয়, ঠিক আছে। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এটার মানেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর একটি নির্দিষ্ট সসীম মান থাকবে। এফ অফ এক্স এর একটি নির্দিষ্ট সসীম মান থাকবে। দু নম্বর কি? দু নম্বর হবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এর মানের অস্তিত্ব থাকে। 3 নম্বর লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সমান এফ অফ এ হয়, ঠিক আছে। এইটা। আর এই 2 নম্বর পয়েন্টটাতেই আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এর মানের অস্তিত্ব থাকে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এ, এই দুটো সমান হতে হবে। ওকে, 2 নম্বর পয়েন্টটা এটা ছিল। তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এই টার্মগুলো যদি মনে রাখা হয়, এই যে এক নম্বরটা এবং 2 নম্বরটা আর এই যে 3 নম্বর, এই 3টি কন্ডিশন যদি মনে রাখা হয়, তাহলে আমাদের এই সন্ততা যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা মনে থাকবে এবং এই ডেফিনেশনের উপরেই অঙ্কগুলো করা হবে। ওকে, এরপরে আমরা চলে যাই। আমরা এটা পার্টটা শুরু করেছি আমরা সন্ততার প্রথম পার্টটা, অর্থাৎ এই সন্ততা একটা অন্তর্কলন যোগ্যতা, তার মধ্যে সন্ততা শুরু করেছি। এটা যে ছায়া প্রকাশনীর আমি বইটা শুরু করেছি, এসএনদের যে ছায়া প্রকাশনীর বইটা, ছায়া প্রকাশনী বই, ঠিক আছে। এসএনদের ছায়া প্রকাশনী বইটা শুরু করেছি। ওকে, এখানে যা কিছু আছে সব অঙ্কগুলোই করা হবে আমাদের।
তাহলে পরের সেটটাতে চলে যাই। এই যে প্রশ্নগুলো আছে, একের কোশ্চেনটির অ্যান্সারটা কী হবে। একেরটাতে বলা আছে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স, মানে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হবে যদি, সন্তত হওয়ার কন্ডিশনটা কি, লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্সের অস্তিত্ব থাকে, লিমিট এফ অফ জিরো এর অস্তিত্ব থাকে, মানে সবগুলো তিনটা কন্ডিশন একটার মধ্যে বুঝাবে, কী করলে বুঝাবে সেটা বলছি। লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স হয়। প্রত্যেকটা কন্ডিশন কিন্তু একটার কন্ডিশনের মাধ্যমে বোঝাবে। অর্থাৎ আমাদের প্রথম কন্ডিশনটা কী ছিল, হচ্ছে এফ অফ এক্স মানে এফ অফ জিরো বিন্দুতে এর অস্তিত্ব থাকবে, ঠিক আছে, এফ অফ জিরোতে অস্তিত্ব থাকবে, দু নম্বর ছিল কি, লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স এর অস্তিত্ব থাকবে। তিন নম্বর কী ছিল, লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ জিরোর সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি এই মানেটা হয়ে যায়, এই যে এই 3 নম্বর পয়েন্টটা যদি বলি, মানে 3 নম্বর পয়েন্ট বলা মানে উপরে দুটাই বলে দেওয়া, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স মানেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হবে, অর্থাৎ এর অস্তিত্ব থাকছে, আর এফ অফ জিরো সঙ্গে সমান হবে, অর্থাৎ এফ অফ জিরোটা অস্তিত্ব থাকতে হচ্ছে। সুতরাং এই 3 নম্বর পয়েন্টটা যেখানে হবে সেটাই হবে সঠিক অ্যান্সার। 3 নম্বর পয়েন্টটা কোথায় আছে, অপশান নম্বর সিতে আছে, অপশান নম্বর সি। তাহলে অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি, ঠিক আছে। এটা হচ্ছে অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক, ঠিক আছে। এরপরে 2-এর দাগের অঙ্কটি, 2 নম্বর 2 দাগের অঙ্কটি কী বলা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স অপেক্ষকটি এই তিনটা, মানে এক্স এর সমস্ত মানের জন্য সন্তত, না হচ্ছে এক্স ইকুয়াল জিরো বিন্দুতে অসন্তত, শুধুমাত্র এক্স ইকুয়াল জিরোতে সন্তত, না কোনোটিই নয়, ঠিক আছে। তাহলে এই যে দেয়া আছে, ঠিক আছে, যেহেতু মড ফাংশন, এটা মনে রাখতে হবে, মড ফাংশন, এই যে এফ অফ এক্স ইকুয়াল মড অফ এক্স, এই মড ফাংশনটা থাকার জন্য এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সন্তত হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। মড ফাংশন মানে হচ্ছে এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সন্তত। অপশান নম্বর এ, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আর এটার অ্যান্সার ছিল অপশান সি, ঠিক আছে। তারপরের অঙ্ক, 3-এর দাগের অঙ্কটি, পূর্ণসংখ্যা অপেক্ষক, বৃহত্তম পূর্ণসংখ্যা অপেক্ষক, 3-এরটা দিয়ে আছে এফ অফ এক্স ইকুয়াল টু বক্স অফ এক্স, অর্থাৎ এটার মানের হচ্ছে বৃহত্তম পূর্ণসংখ্যা অপেক্ষক হবে যখন কি বাস্তব মানের জন্য ভগ্নাংশ মানের জন্য সন্তত হবে। এটা হচ্ছে ভগ্নাংশ, বক্স অফ থাকা মানেই ভগ্নাংশ মান, ঠিক আছে। পূর্ণসংখ্যা, বৃহত্তম পূর্ণসংখ্যা অপেক্ষক অর্থাৎ ভগ্নাংশ মানের জন্য সন্তত হবে। অপশান নম্বর বি, 3-এরটা অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3-এরটা অ্যান্সার হয়ে গেল অপশান নম্বর বি, 3-এরটা অ্যান্সার হবে অপশান নম্বর বি। এরপরে 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের অঙ্কটি বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে যখন, সন্তত হওয়ার কন্ডিশন হবে, অর্থাৎ আমাদের ফাংশনটা লিখি, এটি 4-এরটার জন্য 4 নম্বর, এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে, তাহলে এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত বলেছে, এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে কখন, না কে এর মানটা নেগেটিভ হওয়া চলবে না, কে এর মানটা কখনোই জিরো হওয়া চলবে না, লেস দেন জিরো হওয়া চলবে না। যদি জিরো হয়ে মানে জিরোর থেকে ছোটো হয় তাহলে কত হবে, ন এক্সের পাওয়ারটা মাইনাস হবে, এক্সের পাওয়ার মাইনাস মানে 1/x, এক্সের মানটা জিরোতে অসন্তত হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এক্স লেস দেন জিরো হওয়া চলবে না, এক্স গ্রেটার দেন জিরো হতে পারে এবং গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে পারে। সুতরাং এক্সের মানটা গ্রেটার দেন ইকুয়াল টু কে হবে, এই এক্সের মান বলছি, এই কে এর মানটা, কে এর মানটা সবসময় জিরো বা জিরোর থেকে বড় হতে হবে, জিরো বা জিরোর থেকে যদি বড় হয়ে যায় কে এর মানটা জিরো বা জিরোর থেকে যদি বড় হয়
তাহলে এটা কি হবে, সন্তত হবে। তাহলে কত নম্বর অপশানে আছে কে এর মানটা? ডি নম্বর অপশান। তাহলে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে ডি। এর উপর 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে না, 5-এর দাগের অঙ্ক দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2/2x² মাইনাস এক্স মাইনাস 1 অপেক্ষকটি অসন্তত বিন্দুগুলি নির্ণয় করতে হবে। অসন্তত বিন্দু মানে হচ্ছে নিচেরটা 0 হওয়া চলবে না, ঠিক আছে? তাহলে নিচেরটা যদি 0 হয়ে যায় তাহলে অসন্তত হবে। তাহলে নিচেরটাকে 0 করে দেওয়া যাক, ঠিক আছে? তাহলে নিচেরটা যদি 0 হয়ে যায় 2x² মাইনাস এক্স মাইনাস 1 সমান হচ্ছে 0, এইটা 0 করে দিই, ঠিক আছে? তাহলে এটা 0 করলে কি কি পাওয়া যাবে না হচ্ছে 2x² মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 1 সমান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে হচ্ছে 2x এক্স মাইনাস 1 প্লাস 1 আর এক্স মাইনাস 1 সমান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে কত হয় না এক্স মাইনাস 1 আর হচ্ছে 2x প্লাস 1 সমান 0। তাহলে হয় বলতে প্রথমটা হচ্ছে এক্স মাইনাস 1 সমান 0 বা এক্স সমান হচ্ছে 1, আর একটা হবে 2x প্লাস 1 সমান 0 বা এখান থেকে এক্স সমান মাইনাস 1/2, অর্থাৎ 1 আর 1 মাইনাস 1/2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 1 মাইনাস হাফ, ঠিক আছে? 1 মাইনাস হাফ, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে ক্যান্সার। অপশান নম্বর সি, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান সি, ঠিক আছে? এরপরের অঙ্কটা আছে, এরপরে যেটা আছে 6-এর দাগের অঙ্কটি। 6-এর দাগের অঙ্ক কী দেওয়া আছে? 6 নম্বর দাগ, এফ অফ এক্স ইকুয়াল টু এটা যদি মাইনাসে থাকে তাহলে প্লাস দিয়ে হবে, আর প্লাস থাকলে মাইনাস দিয়ে হবে, ঠিক আছে? এফ অফ এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল 1/sin x মাইনাস cos x, সন্তত অপেক্ষকটি অসন্তত হবে যখন, কখন হবে অসন্তত? তাহলে আমাদের ফর্মুলাটা নিচের মানটা 0 করতে হবে, অর্থাৎ sin x মাইনাস cos x সমান 0 বা sin x সমান cos x, যদি করা হয় cos দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে tan x সমান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে tan কতর মান 1, এখানে লিখছি tan x সমান tan 45 মানে π/4 করতে পারি। তাহলে tan π/4, এটা tan π/4ই করি, tan π/4 যেহেতু π/4 আকারে আছে। অর্থাৎ tan আলফা ইকুয়াল টু tan বিটা যদি হয় তাহলে আলফা সমান হয়ে যায় nπ প্লাস বিটা, মানে হচ্ছে এইটা, ঠিক আছে? x ইকুয়াল টু nπ প্লাস π/4, ঠিক আছে? যখন x বিলংস টু ইন্টিজার হবে, ওকে, x বিলংস টু ইন্টিজার। তাহলে এইখানটাতে আমাদের এই অপশানটা কোথায় আছে? এই অপশানটা দেখতে হবে। এই অপশানটা আছে আমাদের nπ প্লাস π/4, অপশান নম্বর এতে আছে, এটা হচ্ছে এতে আছে, ওকে, অপশান নম্বর এ অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে? এরপরে আমাদের 7-এর দাগের অঙ্কটি আছে। 7-এর দাগের অঙ্কটি কোথায় করি? উপরে কোনো জায়গায় করি বা এটা মুছে দিই, ঠিক আছে? সাতের দাগের অঙ্ক এইখানে করি। 7-এর দাগের অঙ্কে কী দেওয়া আছে? যদি এফ অফ এক্স ইকুয়াল টু kx প্লাস 5 যখন এক্সের মানটা 2-এর থেকে ছোট, আর এক্স মাইনাস 1 যখন এক্সের মানটা 1-এর থেকে এক্সের মানটা 2-এর থেকে ছোট বা 2-এর সমান হবে, আর এক্স মাইনাস 1 যখন এক্সের মানটা 2-এর থেকে বড়, অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হয়, তবে কে এর মান কত? অর্থাৎ এখানে যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান করতে হবে, এখানে এক্স নট ইকুয়াল টু কিছু দেওয়া নেই, তার লেস দেন এবং গ্রেটার দেন যদি থাকে তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটো দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দেখানো যাক। তাহলে কি হবে, ফাংশনটা যেটা দেওয়া আছে, তাহলে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড সন্তত যেহেতু, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস
এফ অফ এক্স, এটার মানাটা কি? লিমিট এক্স টেন্স টু টু প্লাস, টু প্লাস বলতে আমাদের এক্সের মানটা যখন 2-এর থেকে বড়, তাহলে 2-এর থেকে বড়োর জন্য কী মান আছে? এক্সের মানটা 2-এর থেকে বড়োর জন্য এই মানটি আছে এক্স গ্রেটার দেন 2, তাই 2-এর থেকে বড়ো অর্থাৎ এক্স মাইনাস 1, ফাংশনের ভ্যালু হয়ে যাবে এক্স মাইনাস 1, মানটা বসাচ্ছি 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, ঠিক আছে। আর লেফট হ্যান্ড লিমিটটা করি, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এখান থেকে কে এক্স প্লাস 5 সমান কত হবে? 2টা বসানোর 2k প্লাস 5, ঠিক আছে। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড দুটো বেরিয়ে এনেছে, যেহেতু সন্তত তার জন্য লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটোই সমান হবে। এতএব 2k প্লাস 5 সমান হচ্ছে 1, ইমপ্লাই দ্যাট 2k ইকুয়াল টু -4 হবে বিয়োগ করলে, কত হবে? k ইকুয়াল টু -2, k ইকুয়াল টু -2 হয়ে যাবে, ঠিক আছে। k ইকুয়াল টু -2 কত নম্বর অপশানে আছে? k ইকুয়াল টু -2 অপশান নম্বর সিতে হয়ে যাবে অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি -2, ঠিক আছে। এর পরের কোয়েশ্চেন আলোচনা করা হচ্ছে। এটাও সেম অঙ্ক, কে এর মান যে মানের জন্য যে মানের জন্য এক্স ইকুয়াল টু বিন্দু সন্তত তা হবে কত, ঠিক আছে। সেম অঙ্ক, এখানেও সেমভাবে করা হবে, অর্থাৎ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমানই হবে, ঠিক আছে। শুধু অর্থাৎ যে কোনো একটা লিমিট বের করলেই হবে, যে কোনো একটা লিমিট, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটোই সমান হবে, ঠিক আছে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোই সমান হয়ে যাবে, 8 দাগের অঙ্ক। এখানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটোই সমান হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোই সমান হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট আমরা বের করতে এক্স লেস দেন 2 আছে, এক্স লেস দেন 2, এক্স লেস দেন 2 আর এক্স গ্রেটার দেন 2 আছে। এই দুটো যেহেতু সন্তত, তাহলে এই দুটোর মান সমান হবে, সুতরাং যে কোনো একটা মান বের করলেই হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? এক্স টেন্স টু 0 প্লাস এই বের করি এফ অফ এক্স, দুটোই বের করে রাখি, কত হবে? না 0 মানে এক্সের মানটা 2 বিন্দুতে বলেছে 2 প্লাসে, তাহলে এক্স টেন্স টু 2 প্লাসে এক্সের মানটা কত? এক্সের মানটা যখন মানে 3x মাইনাস 1, অর্থাৎ 3 ইন্টু 2 মাইনাস 1 মানে হচ্ছে 6 মাইনাস 1 মানে হচ্ছে 5, আর হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এখানে কত হবে? 2x প্লাস 1 মানে হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1, 2 2 4 কে 5, 5ই হবে। যেহেতু সন্তত, তাহলে এফ অফ 2 কত হবে? এফ অফ 2 তো কে এর সঙ্গে সমান আছে, সুতরাং কে ইকুয়াল টু কত হবে? 5 হয়ে যাবে, সবগুলো সমান হবে কে এর সঙ্গে, ঠিক আছে, সন্তত হওয়ার কন্ডিশন, অর্থাৎ এটা হচ্ছে অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি, অর্থাৎ এর অ্যান্সারটা হয়ে যাবে ডি, ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে ডি। এবার 9 দাগের অঙ্কটা সেম অঙ্ক, 9টাতে বলা আছে একটি অপেক্ষক এফ অফ এক্সের সংজ্ঞা নিম্নরূপে সংজ্ঞাত, এই যে দেওয়া আছে, তাহলে বলছে এফ অফ এক্স সন্তত কোন বিন্দুতে এফ অফ এক্স সন্তত, অর্থাৎ এর ইনিশিয়াল পয়েন্ট মানে সাইডের দুটো পয়েন্ট দেখতে হবে, এক্সের মানটা একবার 2-এর থেকে এক্সের মানটা একবার 2-এর থেকে বড় এবং 2-এর থেকে সমান এবং তার থেকে ছোট হয়, ঠিক আছে। তাহলে সেই পয়েন্টগুলো দেখতে হয় 2-এর, ঠিক আছে। তাহলে এখানে কত আছে? 2 পয়েন্ট, এখানেও 2 পয়েন্ট, ঠিক আছে, দুটোর এই পয়েন্টগুলো দেওয়া আছে, ওকে। তাহলে এই পয়েন্টগুলোর সাপেক্ষে এই বিন্দুটা সবসময় এক্স ইকুয়াল টু 2 বিন্দুতেই সন্তত হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে 2, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর অ্যান্সার হয়ে যাবে বি, ঠিক আছে, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে? না এইটা এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স নট ইকুয়াল টু 0 1 অসন্তত হবে কখন? অসন্তত হতে গেলে এটার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের মানটা সবসময় কী হতে হবে? 0 হতে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 হলে এটা অসন্তত হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 0, কারণ এই যে এই ফাংশনটা দেখতে হবে, নিচে এক্স আছে, তাহলে এক্স ইকুয়াল টু 0-র জন্য এটা অসন্তত হবে, ঠিক আছে।
জিরোর জন্য, এক্স ইকুয়াল টু জিরোর জন্য, অর্থাৎ অপশান নম্বর এ অ্যান্সার হয়ে যাবে এ। ঠিক আছে, অসন্তত পাওয়া যাবে এক্সের জিরো মানের জন্য। এরপর তারপরে 11 দাগের অঙ্কটি আছে। এগারোটিতে কী বলা আছে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x, যখন এক্সের মানটা জিরোর থেকে মানে নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো একই হবে, আর কে প্লাস 1/2 যখন এক্সের মানটা জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হয়, তবে কে এর মান কত? তাহলে কে এর মান বের করতে হবে। তাহলে এইখানটাতে কে এর মান বের করার জন্য আমাদেরকে প্রথমে লিমিট জিরো পয়েন্টে বের করতে হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x। ঠিক আছে, এটা হচ্ছে কার সঙ্গে সমান হবে না, এফ অফ জিরোর সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু সন্তত, তাহলে কী হবে না, এটাকে একটু সাজানো হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন 5x, তাহলে নিচেও 5x দরকার একটা, গুণিত উপরে 5x ব্যালেন্স করার জন্য এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু এফ অফ জিরোর জন্য হচ্ছে কে প্লাস হাফ। ঠিক আছে, তাহলে এই ডাটাটা কত হবে না, দুটো লিমিট পাটে পাটে চলে যাবে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন 5x বাই 5x ইন্টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখানে হচ্ছে 5x বাই একটা এক্স কমন নেওয়া যাক, কত হবে এক্স প্লাস 2 সমান হয়ে যাবে কে প্লাস হাফ। এই প্রথম এই যে এই মানটা তো 1 হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেল ইন্টু এর মানটা এক্স এক্স ক্যান্সেল হয়ে কত হবে, মানটা বসালে 5/0 প্লাস 2 সমান হচ্ছে কে প্লাস হাফ, কে প্লাস হাফ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 5/2, অর্থাৎ কে গেলে কত 5/2 মাইনাস হাফ মানে হচ্ছে 4/2, মানে হচ্ছে কে এর মান হচ্ছে 2, কে এর মান 2, তাহলে এটা অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর ডি, কে এর মান হয়ে যাচ্ছে 2, অপশান নম্বর ডি, কে এর মান 2। ওকে, এরপরে 12 দাগের অঙ্কটি হবে। 12 দাগের অঙ্কটিতে কি দেওয়া আছে না, 12 দাগের অঙ্ক দেওয়া আছে অসন্তত বিন্দুগুলি, অর্থাৎ নিচের মানটা জিরো করতে হবে। তাহলে নিচের মানটা জিরো করে দেখা যাক। ঠিক আছে, নিচের মানটা জিরো করি। ঠিক আছে, নিচের মানটা জিরো করে দিই। কত নম্বর 12টা নিচের মানটা জিরো, অর্থাৎ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে এক্সের মানটা যদি 1 নেওয়া হয়, এক্স ইকুয়াল টু 1, তাহলে গোটাটাই জিরো হয়ে যায়, স্যাটিসফাই করে, অর্থাৎ এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে, অর্থাৎ এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করছি আমি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এটা যদি ভাগ করা হয় তাহলে হয় যে এক্স স্কোয়ার খাবে, অর্থাৎ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস প্লাস, এটা ক্যান্সেল, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাসে 4 খাবে, প্লাসে 4x খাবে, তাহলে কত হয় 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এটা প্লাস, এটা ক্যান্সেল হয়ে কত হবে 3, তাহলে এটা হচ্ছে 3x মাইনাস 3, মানে প্লাস 3 নিয়ে কত হয় 3x মাইনাস 3 মাইনাস প্লাস ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ একটা ফ্যাক্টর হচ্ছে কত এক্স, এইটা এক্স ইকুয়াল টু একটা 2 পাওয়া যাবেই, আর এইটা ইকুয়াল টু 0 করি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে কত হয় না এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, implies that x কমন যদি যায় তাহলে হয় এক্স প্লাস 3 প্লাস 1 নিলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে একটা হচ্ছে এক্স প্লাস 3 আর একটা হয়ে যাবে
এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে শূন্য, তাহলে হয়ে যায় এটা এক্স প্লাস থ্রি সমান হচ্ছে শূন্য, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে শূন্য, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে মানগুলো পাওয়া যাচ্ছে একটা মাইনাস ওয়ান, একটা মাইনাস থ্রি, আর একটা ওয়ান। ঠিক আছে, এইটা হবে মাইনাস থ্রি ওয়ান, এটা অপশান নম্বর এ, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এ। ঠিক আছে, অপশান নম্বর এ। এরপরে আমাদের শূন্যস্থান পূরণের অঙ্ক আছে, এইখানেই আছে শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। ব্ল্যাঙ্কস, ঠিক আছে, শূন্যস্থান পূরণ। একের দাগের অঙ্কটি কী দেওয়া আছে, মানে এক্স, এটা তো মড মনে হচ্ছে জিরো বিন্দুতেই হবে, মড বানায় আছে জিরো বিন্দুতে। এই যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মড অফ এক্স। ঠিক আছে, মড ফাংশন দেওয়া আছে, মানে কোন বিন্দুতে সন্তত হবে না, এক্স ইকুয়াল টু শূন্য বিন্দুতেই হবে, এক্স ইকুয়াল টু শূন্য বিন্দুতে। এই যে শুধু মড থাকলে এক্সের সমস্ত বাস্তব মানের জন্য হবে, কিন্তু 2x আছে তার জন্য এটা শূন্য বিন্দুতে হবে, অর্থাৎ অপশান নম্বর এ। এখানে অপশান অ্যান্সার হয়ে যাবে এ, হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক শূন্যস্থানের দ্বিতীয় এটা আছে, দুয়ের দাগের অঙ্ক। দুয়ের দাগে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু, নিচের অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ডেস আছে বিন্দুতে অসন্তত, কোন বিন্দুতে অসন্তত হবে না, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, এটাও এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে। এই যে নিচে কী আছে, এক্স আছে, তাহলে জিরো বিন্দুতে অসন্তত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অসন্তত হবে, তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক, এটারও অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এ। 3 নম্বর, এফ অফ 4 এর মান ডেস হলে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স ইকুয়াল জিরো সন্তত হবে এফ অফ এক্সের মান ডেস হলে, অর্থাৎ এর মানটা, লিমিটের মানটা এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4, মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 4, মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 4 এক্স প্লাস 4, আর হচ্ছে এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 ক্যান্সেল, মানটা বসালে 4 প্লাস 4 মানে হচ্ছে 8, অর্থাৎ এফ অফ 4 এর মান হচ্ছে 8। এটা সন্তত, সুতরাং এফ অফ 4টা কোন দিকে যাবে, এই লিমিটটার ভ্যালুর দিকে যাবে, অর্থাৎ 8 হয়ে যাবে, অপশান নম্বর সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশান নম্বর সি অ্যান্সার হয়ে যাবে সি এরটা। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে সি। এরপরে হচ্ছে 4 দাগের অঙ্কটি। 4 দাগের অঙ্কটিতে কী বলা আছে, সেমভাবে বলা আছে এফ অফ এক্স অপেক্ষকটি দেওয়া আছে, এবং মানে এটা দেওয়া আছে এইভাবে, এক্সের মানটা জিরো গ্রেটার দেন ইকুয়াল টু 1 আর লেস দেন ইকুয়াল টু 1 আর গ্রেটার দেন 1, তাহলে এ এর মান কত, অর্থাৎ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান করলেই হয়ে যাবে এটা, যেহেতু সন্তত বলে দেওয়া আছে। তাহলে কোন বিন্দুতে না, 1 বিন্দুতে, তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, ইমপ্লাই দ্যাট 1 প্লাসে যদি থাকে এক্সের মানটা 1 প্লাস, মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, তাহলে কত হয় 3 মাইনাস এ এক্স স্কোয়ার সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস হবে এক্স প্লাস 1, ইমপ্লাই দ্যাট এটা হচ্ছে 3 মাইনাস এ ইন্টু 1 স্কোয়ার হলে 1 হবে ইকুয়াল টু 1 প্লাস 1, ইমপ্লাই দ্যাট 3 মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে মাইনাস এ ইকুয়াল টু 2 মাইনাস 3, মানে হচ্ছে মাইনাস এ ইকুয়াল টু মাইনাস 1 1 ক্যান্সেল, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে 1, এর মানটা হচ্ছে 1। ঠিক আছে, এর মান হয়ে যাবে 1, অপশান নম্বর 4 দাগের অঙ্কটা, অপশান নম্বর হচ্ছে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি অ্যান্সার হচ্ছে বি। এর 5 দাগের অঙ্কটি আছে, 5 দাগের এখানে এই অঙ্কটা করা যাবে। 5 নম্বরে কী দেওয়া আছে দেখতে হবে, এফ অফ এক্স ইকুয়াল টু কে এক্স প্লাস 1 যখন এক্স লেস ইকুয়াল টু পাই, আর কস এক্স যখন এক্স গ্রেটার দেন পাই, এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে এফ অফ এক্স অন্তত হলে কে এর মান কত, অর্থাৎ লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই দেখতে হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো দেখলেই হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো দেখছি, তাহলে কত হবে,
লেফট হ্যান্ড ডেরিভেটিভ একই রকম হবে, লিমিট এক্স টেন্ডস টু পাই প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু পাই মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, পাই প্লাসে এবং পাই মাইনাসে এফ অফ এক্স করেছি। ওকে, তাহলে কত হবে এটা? পাই প্লাসে ভ্যালুটা কত হবে? এক্সের মানটা যখন পায়ের থেকে বড়, এক্সের মানটা যখন পায়ের থেকে বড় তখন এইটা হবে, অর্থাৎ কস পাই হয়ে যাবে। ঠিক আছে, আর যখন পায়ের থেকে ছোট তখন হচ্ছে কে পাই প্লাস ওয়ান। এখান থেকে কে এর মান জিজ্ঞেস করেছে, অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে কস পাইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান, তাই তো? কস পাই মাইনাস ওয়ান তাহলে কত হবে? ইকুয়াল টু কে পাই প্লাস ওয়ান। তাহলে কত হয়? কে পাই সমান হচ্ছে মাইনাস টু হয়ে যাবে, আর কে সমান কত হবে? কে সমান মাইনাস টু বাই পাই। কে সমান মাইনাস টু বাই পাই, অপশান নম্বর বি। কে সমান মাইনাস টু বাই পাই, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মাইনাস টু বি, অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, এর পরের অঙ্ক আছে আমাদের 7 দাগের অঙ্কটি। 7 দাগের অঙ্কটি সেমভাবে ভাগ করতে হবে। ঠিক আছে, আর ভাগ করে নিয়ে করতে হবে। সুতরাং ভাগফলটা আমি করছি না, তোমরা ভাগটা করে নেবে। আমি বলছি এখানে ছয়েরটা আছে, ছয়ের অঙ্কটা করি আগে। এখানেই করি ছয়, চেঞ্জ করি একটু। ছয়ের দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে? ছয়ের দাগের অঙ্কতে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ সাইন এক্স প্লাস কস এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে সন্তত। তাহলে কোন বিন্দুতে সন্তত? না, এটা সবসময় পাই বিন্দুতে হবে। মড আছে, এটা সবসময় পাই বিন্দুতে। তাহলে অপশান হয়ে যাবে ছয়েরটা সি হবে, পাই বিন্দুতে সবসময় সন্তত। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার অপশান নম্বর সি। ঠিক আছে, এবারে 7 দাগের অঙ্কটি এটা সি হয়ে যাবে অ্যান্সার, আর এটা হচ্ছে কত? পাই, অপশান নম্বর সি। ঠিক আছে, 6টা 7টা কী করতে হবে না, ভাগ করতে হবে। 7 অঙ্কটা ভাগ করতে হবে। ঠিক আছে, 7 অঙ্কটা বলেছে কে এর মান কত হবে, সন্তত হলে কে এর মান কত। সুতরাং এটা হচ্ছে লিমিট লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান, অথচ সমান তো আছেই, অর্থাৎ কে নট ইকুয়াল টুর জন্য আমাদের এটা হয়ে যাবে, একটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু টু এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ টু বিন্দুতে জন বিন্দুতে বলা আছে সেই বিন্দুতে হয়ে যাবে। সুতরাং এখানে লিমিট এক্স টেন্ডস টু টু, এটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে। ঠিক আছে, তাহলে এটা যদি কে হয় তাহলে এটা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে হয়ে যায় এক্স, মানে এটা এটা যদি কাটাকাটি করে দেওয়া হয় তাহলে কাটাকাটি করলে উপরে এক্স প্লাস 5 পড়ে থাকে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু টু এক্স প্লাস 5 ইকুয়াল টু কে। তাহলে কত হয় না, হচ্ছে 2 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে কে, ইমপ্লাই দ্যাট কে ইকুয়াল টু 7। তাহলে কে ইকুয়াল টু 7 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কে ইকুয়াল টু 7। ওকে, তাহলে কে এর মানটা পাওয়া গেল 7। অপশান নম্বর কততে যাবে? অ্যান্সারে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ, অপশান নম্বর এ। ঠিক আছে, 7টা অপশান নম্বর এ। এরপরে দিয়ে আছে আমাদের সারি এবং স্তম্ভ, মানে স্তম্ভ এ এবং বি, কলাম এ এবং বি, সেটা হচ্ছে ম্যাচ করাতে হবে। ঠিক আছে, কলাম এ এবং বি ম্যাচ করাতে হবে। তাহলে ম্যাচ করার জন্য আমাদের প্রথমে আমার ভেঙে নিতে হবে, কি কি বের করতে হবে সেটার উপর ডিপেন্ড করছে। এ বি গুণফল বের করতে হবে, যোগফল বিয়োগফল বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, আগে বের করে রাখি। এখানে আগে আমরা বের করে রাখি, তাহলে এটা মুছিয়ে দিতেই হবে।
কি বলা আছে না, এফ অফ এক্স অপেক্ষকটি এই যে এক্সের মান যখন π/2 থেকে ছোট হবে তখন এই ফাংশনটা, পায়ের সঙ্গে সমান হবে তখন এই ফাংশন, এবং পায়ের থেকে যদি π/2 থেকে বড় হবে তখন এই ফাংশনের ভ্যালুটা এটা। অর্থাৎ এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে সন্তত হলে স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি মেলাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই কলাম ম্যাচিং। ঠিক আছে, একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্ক হচ্ছে কি, আমরা এক কাজ করি, পজিটিভ দিকটা বের করি। লিমিট এক্স টেন্ডস টু π/2 প্লাস পায়ের থেকে যখন বড় ফাংশনের ভ্যালুটা কত, এক্সের মানটা যখন পায়ের থেকে বড় তখন এটা হবে, অর্থাৎ বি 1 মাইনাস সাইন এক্স বাই π-2 এক্স তার হোল স্কোয়ার। এক কাজ করা যায়, এটা সব থেকে সোজা হবে এল হসপিটাল রুল যদি করা হয়, এল হসপিটাল রুল এটা। ঠিক আছে, এল হসপিটালে যদি করা হয় তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু π/2 প্লাস এ আছে, কি হবে না, বিটা গেল এখানে মাইনাস কোস এক্স হবে বাই দিয়ে এটা কত হবে বি ইন্টু মাইনাস কোস এক্স, আর এটা হচ্ছে 2 ইন্টু π-2x আর হচ্ছে -2। ঠিক আছে, এটা থাকে। পরে আবার এল হসপিটাল রুল যাবে। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু π/2 প্লাস এটা হচ্ছে বি মাইনাসে বি আর মাইনাস আর একটা প্লাস, এই কোসের জন্য একটা মাইনাস আসবে, সুতরাং এটা প্লাস হয়ে যাবে সাইন এক্স, এটা হচ্ছে সাইন হবে। ঠিক আছে, ডেরিভেটিভ করছি, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, তাহলে এটা কত হবে না -4 আর এটা হচ্ছে -2 পড়ে থাকে, সুতরাং এর মানটা যদি বসানো হয় বি ইন্টু সাইন π/2 আর এখানে 4 দুগুণে 8, অর্থাৎ b/8 হয়ে যাবে একটা। রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে b/8। এবারে লেফট হ্যান্ড লিমিটটা বের করি। লিমিট এক্স টেন্ডস টু π/2 মাইনাসে, মাইনাস যদি হয় তখন মাইনাসের ভ্যালুর জন্য এক্সের মানটা যখন π/2 থেকে ছোট, সুতরাং এইটা 1 মাইনাস সাইন কিউব এক্স বাই 3 ইন্টু কস স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে নো লিমিট এক্স টেন্ডস টু π/2 মাইনাস এটা কত হয়, এটা ফর্মুলাটা হয়ে যাবে, উপরে ডেরিভেটিভ করছি, এটাও একই রকম এল হসপিটাল রুল, তাহলে কত হয় 3 মাইনাস আছেই 3 সাইন স্কোয়ার এক্স আর সাইনের হচ্ছে কোস এক্স বাই 6 ইন্টু কোস এক্স ইন্টু সাইন এক্স, আর একটা মাইনাস থাকবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 দুগুণে 6, একটা করে কস ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে লিমিট এক্স টেন্ডস টু π/2 মাইনাস উপরে হচ্ছে সাইন এক্স বাই 2, অর্থাৎ সাইন π/2/2 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে কি হবে না এই দুটো সমান হবে, তাহলে যেহেতু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটো সমান, তাহলে হচ্ছে b/8 ইকুয়াল টু হাফ মানে হচ্ছে b ইকুয়াল টু 4, তাহলে b এর মান পাওয়া গেল 4। ঠিক আছে, একটা পাওয়া গেল b ইকুয়াল টু 4, আর বাকিগুলো পাওয়া যাবে, এবং a ইকুয়াল টু কত হবে, a ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে ওটা ফাংশনটা ভ্যালুটা দাও, ওই ফাংশনে a ইকুয়াল টু হাফ, a ইকুয়াল টু হাফ, তাহলে কি হবে না এ বি ইকুয়াল টু কত হবে 4 ইন্টু হাফ মানে হচ্ছে 2, এ বির মান 2 হবে, এ বি ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 2, এ বি ইকুয়াল টু 2 চলে এসেছে। এবার যোগফল বিয়োগফল দেখতে হবে, যোগফলটা অর্থাৎ এ প্লাস বিটা কত হবে না এ প্লাস বি কত হচ্ছে না যোগফলটা এর মান হাফ আর বি এর মান 4, মানে যোগ করে দিলে হচ্ছে 9/2 মানে হচ্ছে 4 পূর্ণ 1/2, আর এ মাইনাস বিটা যদি বের করা হয় তাহলে হচ্ছে 1/2 - 4 মানে কত হয় -7/2 মানে হচ্ছে -3 পূর্ণ 1/2। ঠিক আছে, এটা পাওয়া যায়, অর্থাৎ অপশানগুলো পাওয়া যাবে, অর্থাৎ এ বি সমান পাওয়া যাচ্ছে কত, 1 নম্বরেরটার জন্য পাওয়া যাবে এ বি সমান 2, অর্থাৎ এটা হচ্ছে বিতে মিলবে। 2 নম্বরটা এ প্লাস বি সমান হচ্ছে 4 1/2। ঠিক আছে, 1/2 হচ্ছে, এটা হচ্ছে অপশান এতে মিলছে,
এবারে 3 নম্বরটা কোথায় মিলছে না এ মাইনাস বি সমান -3 এটা, অর্থাৎ এটা হচ্ছে ডিতে। ওকে, আর 4 নম্বরে কি মিলছে এ বাই বি সমান হচ্ছে 8, অপশান নম্বর সিতে। অর্থাৎ এর অ্যান্সারটা পাওয়া যাবে, পরের ইয়াতে লেখছি অ্যান্সারটা, পরের ইয়াতে আছে। ও ঠিক আছে, পরের ইয়াতে আছে, অ্যান্সারগুলো লিখে দিই। এটা মিলে যাচ্ছে এ বি, অর্থাৎ একটা যাচ্ছে কোথায় বিতে, 2টে যাচ্ছে কোথায় এতে, 3টে যাচ্ছে কোথায় ডিতে, 4টে যা কোথায় যাচ্ছে না সিতে। অর্থাৎ এটা সমস্ত কিছুটাই কোথায় যাচ্ছে, এটা অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি। ঠিক আছে, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। তারপরে আরেকটা আছে 2-এর দাগের অঙ্কটি, সেম টাইপের হবে, এটাও কীরকমভাবে মিলাতে হবে। অর্থাৎ এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স প্লাস 1 যখন এক্সের মানটা লেস ইকুয়াল টু 3 আর গ্রেটার দেন 3 তখন বি এক্স প্লাস 3 এ বি স্তম্ভ মিলাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 3 প্লাস ফাংশনটা এক্সের মানটা যখন 3-এর থেকে বড়, তাহলে হচ্ছে বি এক্স প্লাস 3, মানে কত হয় 3b প্লাস 3 একটা। আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ অফ এক্স, তখন হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস যখন 3-এর থেকে ছোট তখন ফাংশনটা কত হবে এক্স প্লাস 1, মানে হচ্ছে 3a প্লাস 1 3a প্লাস 1। ঠিক আছে, একটা হচ্ছে 3b প্লাস 3 আর একটা হচ্ছে 3a প্লাস 1। ঠিক আছে, এরপরে কি কি দেখাতে হবে, যেহেতু দুটোই সমান তাহলে কি হবে এ এবং বি এর মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে, দুটোই সমান। তাহলে প্রথমত এক কাজ করি, দুটো সমান করি, অর্থাৎ 3a প্লাস 1 সমান হচ্ছে 3b প্লাস 3, তাহলে হচ্ছে 3a মাইনাস 3b সমান হচ্ছে 3 মাইনাস 1, মানে হচ্ছে 3টা কমন গেলে a মাইনাস b সমান হচ্ছে 2, a মাইনাস b সমান হচ্ছে 2/3 একটা পাওয়া গেল। অর্থাৎ 1 নম্বর যেটা দেওয়া আছে কত না 3 প্লাস, তাহলে প্লাসটা কোথায় যাচ্ছে 3 প্লাসটা যাচ্ছে 3b প্লাস 3 প্লাস 3, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে ডিতে, এটা ডিতে যাচ্ছে। আর একটা হচ্ছে 2 নম্বরটা মাইনাসটা কোথায় যাচ্ছে, মাইনাসটা হচ্ছে 3a প্লাস 1 3a প্লাস 1 3a প্লাস 1 3a প্লাস 1 এটা সিতে যাচ্ছে। আর 3তে কিসে যাবে না ফাংশনটা ভ্যালুটা 3তে যাবে, এই যে এফ অফ 3 কত হবে না এফ অফ 3 মানে এক্সের মানটা 3-এর থেকে সমান থাকবে, কত হবে না হচ্ছে এটা 3a প্লাস 1 হবে, অর্থাৎ এটাও সিতে যাবে। এবং a মাইনাস বিটা কোথায় যাবে এতে, অর্থাৎ এ সিসি ডি এ এ এ না ডি ডি সিসি এ ডি সিসি এ ডি সিসি এ অপশান নম্বর বি ডিসিসিএ অপশান নম্বর বি, তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে অপশান নম্বর বি হয়ে যাবে অ্যান্সার। ওকে, এখানে প্রত্যেকটা পর্ব মেলানো হয়েছে। তারপরে আছে রিলেশন বিটুইন স্টেটমেন্টস, মানেটা কি, এখানে বলছে যে প্রতিটি প্রশ্নের বিবৃতি এ এবং বিবৃতি বি দেওয়া আছে, নিচের কোন বিকল্পটি বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে। অর্থাৎ এ হচ্ছে কি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, একটা সত্য হলে আরেকটা মিথ্যা, এরকম একটা মিথ্যা হলে আরেকটা সত্য, এরকম পরস্পর বিরোধী। বিবৃতি এ হলো বিবৃতি এ এর কারণ, অর্থাৎ বিবৃতি এটা মানে ফর্মুলাটা হচ্ছে আর একটা ফর্মুলা সাপেক্ষে অঙ্ক হবে সেইটা। বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। ঠিক আছে, প্রথম যেটা দেওয়া আছে সেটা করা যাক। একটাতে কি দেওয়া আছে, একটাতে বলা আছে এই যে এই ফাংশনটা বিবৃতি এ বলছে এক্স ইকুয়াল টু 3/2 সন্তত নয় আর এক্স ইকুয়াল টু 0তে সন্তত নয়, দুটোতে। অর্থাৎ 3/2তে দেখা যাক লিমিট
x * 3/2 প্লাস 3/2 প্লাস, অর্থাৎ এক্সের মানটা যখন 3/2 থেকে বড় হবে তখন কত হবে? এক্সের মানটা যখন 3/2 থেকে বড় হবে তখন -3, ফাংশনের ভ্যালু -3 -2x সমান হচ্ছে -3 -2 × 3/2 সমান হচ্ছে -3 -3 সমান হচ্ছে -6। ঠিক আছে, এটা হচ্ছে -6। আরেকটা কি, এটা প্লাস মানটা বের করতে হবে, তখন কত হবে? লিমিট x → 3/2 মাইনাসের জন্য কত হবে? এক্সের মানে যখন 3/2 থেকে ছোট অর্থাৎ তখন 3 - 2x মানে হচ্ছে 3 - 2 × 3/2 মানে হচ্ছে 0, একটা 0 আসছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, দুটো সমান নয়, সুতরাং এটা সন্তত হবে নয়, সন্তত নয়। ঠিক আছে, এটা হচ্ছে x = 3/2 বিন্দুতে সন্তত নয়। ঠিক, এটা সঠিক, এ বিবৃতি সঠিক, সন্তত নয়, সন্তত নয়। তো তাহলে এ বিবৃতিটা সঠিক হচ্ছে, এ বিবৃতি সঠিক। ঠিক আছে, এরপরে এটা সন্তত নয় মানে এটা কি বলে, এ হচ্ছে সত্য হয়ে গেল, এর ক্ষেত্রে এটা সত্য কারণ সন্তত নয়। এরপরে বলছে x = 0 বিন্দুতে, অর্থাৎ 0 বিন্দুতে দেখা যাক, তাহলে হচ্ছে লিমিট x → 0 প্লাসে 0 প্লাস একের থেকে বড় তখন হচ্ছে 3 - 2x অর্থাৎ হচ্ছে 3 হবে। আর একটা হচ্ছে লিমিট x → 3 মাইনাস হচ্ছে কত, 0 থেকে ছোট অর্থাৎ 3 + 2x সমান এটাও কত হবে? 3 হবে, এক্সের মানটা 0 বসালে, দুটো সমান অর্থাৎ সন্তত হবে। কিন্তু বিটা কি বলেছে? সন্তত নয়, সুতরাং এটা মিথ্যা। ঠিক আছে, এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে আমরা দেখছি বিবৃতি এটা কিন্তু সঠিকই বলেছিল, এখানে বলেছিল যে বিবৃতি এটা হচ্ছে সন্তত নয়, কিন্তু বাস্তবে দেখছি আমরা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট সমান নয়, সুতরাং এটা সন্তত হতে পারে না, সুতরাং এটা সত্য হয়ে গেল। ঠিক আছে, তারপরে বলছে কি 0 বিন্দুতে সন্তত নয়, কিন্তু 0 বিন্দুতে আমরা দেখছি কি দুটোই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই হচ্ছে 3 আসছে, সুতরাং এটা সন্তত হওয়ার কথা, কিন্তু এখানে বলছে সন্তত নয়, সুতরাং মিথ্যা। তাহলে এ হচ্ছে সত্য, বি মিথ্যা। তাহলে কোন ইয়াতে আছে না, সিতে দেখতে পাচ্ছি আমি, সিতে এ সত্য এবং কিন্তু বিবৃতি বি মিথ্যা, অর্থাৎ এটার জন্য অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি। অ্যান্সার যেটা হবে এর অ্যান্সার হয়ে যাবে সি, এর অ্যান্সার হয়ে যাবে সি অপশান। এই যে এইখান থেকে অ্যান্সারগুলো মিলাতে হবে। ওকে, এরপরে দুইয়েরটা কি বলা আছে, দুইয়েরটাতে কি দিয়ে দিচ্ছে, দুইয়েরটাতে বলছে যে বিবৃতি এ f(x) এই টাইপের অঙ্কটা দিয়ে আছে। ঠিক আছে, f(x) দেওয়া আছে, আর যখন 0 <= এইভাবে দেখায় 0 <= x <= 2 বিস্তারে f(x) সন্তত। ঠিক আছে, তাহলে কত হয়? f(x) = x² 2 যখন 0 <= x <= 1 আর 2x² - 3x + 3/2 যখন 1 <= x <= 2। ঠিক আছে, তাহলে 0 <= এইখানটাতে দেখতে হবে। ঠিক আছে, তাহলে সন্তত, এখানে দেখা যাক সন্তত হয় কিনা, বিন্দুগুলো দেখতে হবে। আমার দেখছি যে 1 বিন্দুতে যাচাই করলেই হয়ে যাবে, 1 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে ঠিকঠাক আছে। 1 বিন্দুতে দেখা যাক, মানে এটা এই বিস্তারটাতে দেওয়া আছে, এই বিস্তারটা মানে আমরা দেখতে হবে এইখানে রেঞ্জটা কোথায় আছে, এটা 1 আছে এখানে 1, অর্থাৎ 1 পয়েন্টে দেখলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে করছি। প্রথমটা হচ্ছে লিমিট x → 1 প্লাস একের থেকে বড়, যখন এক্সের মানটা একের থেকে বড় তখন এই যে ফাংশনটা এটা হবে 2x² - 3x + 3/2 হচ্ছে কত, 2x² - 3x + 3/2। ঠিক আছে, তাহলে কত হয়, মানটা বসাচ্ছি 2 - 3 + 3/2 মানে হচ্ছে -1 + 3/2 মানে হচ্ছে -2 + 3/2 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, এবারে লেফট হ্যান্ডটা দেখা যাক, এটা হচ্ছে রাইট হ্যান্ড দেখলি লিমিট x → 1 মাইনাসের জন্য এক্সের মানটা যখন একের থেকে ছোট তখন হচ্ছে x² 2 কত হবে না হাফ। ঠিক আছে, তাহলে কত হয়, 1 মাইনাসের জন্য হাফ হয়ে গেছে।
আর 1+এর জন্য হাফ, দুটো সমান। অর্থাৎ এটার ক্ষেত্রে আমাদের এ পয়েন্টটা কী বলেছে, এ বলেছে এত বিস্তারে সন্তত, তাহলে এ পয়েন্ট কী হচ্ছে, এটা হচ্ছে এ সত্য, এর ক্ষেত্রে এটা সত্য হবে। ঠিক আছে, এরপরে বিবৃতি বিটার ক্ষেত্রে দেখা যাক বিটা কি বলছে। বিটা বলছে কি, অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলা হয় যদি এটা, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে বিটা, মানে এটা কার জন্য ঘটেছে না বি এর জন্য, অর্থাৎ বিটা নিশ্চয়ই কারণ, তাহলে বিটা হয়ে যাবে কারণ, কারণ বিটা ফর্মুলাটা দেওয়া আছে, বি হয়ে যাবে কারণ, কার কারণ না এর কারণ। ঠিক আছে, তাহলে এটার কি হবে না, আমাদের বি হলো বিবৃতি, এ হলো কারণ নয়, বিবৃতি বি হলো এ এর কারণ, ঠিক। অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর বি। এ বি এর বিটাই হচ্ছে কারণ, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। ঠিক আছে, বিটা হচ্ছে কারণ, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে এর ক্ষেত্রে বিটা। ওকে, এরপর তিনের দাগের অঙ্কটি, তিনের দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে, তিনের দাগের অঙ্কটিতে দেওয়া আছে এইখানে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু বিবৃতি এতে 2x² বাই পাই লিমিট এক্স টেন্স টু টি টেন্স টু 0 টি বাই সাইন টি ইন্টু এক্স যখন 0 বিন্দুতে, অর্থাৎ এটার মান 1 হবে, আর গোটার মানটা কত বিন্দুতে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, সুতরাং 0তে 0 হবে। ঠিক আছে, তিনেরটা যদি করা হয় কত বিন্দুতে সন্তত না হচ্ছে এটা, অর্থাৎ লিমিটের মানটা বের করলেই হবে 0 বিন্দুতে, অর্থাৎ 2x² বাই পাই, আর এখানে হচ্ছে লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি, মানে এর মানটা তো উল্টালে 1 হয়ে যাবে, আর ইয়ার ক্ষেত্রে এক্স টেন্স টু 0 মানে 0 হয়ে যাবে 0, সুতরাং এটা হচ্ছে সন্তত হবে, এটা সত্য, এ হচ্ছে সত্য, সন্ততই হবে। তারপরে বি বিবৃতিটা দেখা যাক কি বলছে, 0 আসছে কিনা, 0 হবে কিনা। ঠিক আছে, এখানে টি টেন্স টু দেওয়া আছে, মানে তারপরেরটা লিমিট এক্স ইকুয়াল টুতে বলা আছে, তো ঠিক আছে টি টেন্স টুতে আগে বের করি। টি টেন্স টুতে এটা টি টেন্স টুতে কত আসবে, এই পাই বাই 2, টি টেন্স টু 0 2x বাই পাই টেন ইনভার্স 2 বাই টি স্কোয়ার। ঠিক আছে, এটা টি বাই টি স্কোয়ার, টি এর মানটা 0 অসংজ্ঞাত, মানে পাই বাই 2, অর্থাৎ এটা হচ্ছে পাই বাই 2, অর্থাৎ 2x বাই পাই গুণিত পাই বাই 2, এটা ক্যান্সেল, অর্থাৎ এখান থেকে এক্স পড়ে থাকছে, এক্স। ঠিক আছে, এক্স থাকছে, এক্স থাকলো, আর যেহেতু 0 বিন্দুতে বলা ছিল, তাহলে লিমিট এটা করে দিই এইখানটাতে, লিমিট এক্স টেন্স টু 0 তে এক্স মানে 0 হবে, এটাও সন্তত হয়ে যাবে। ঠিক আছে, সন্তত হবে, কিন্তু আমাদের মানে বিবৃতি বিটা হচ্ছে অসন্তত নয়, সুতরাং এটা বিটা হচ্ছে মিথ্যা, বিটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এ হচ্ছে সত্য কিন্তু বি মিথ্যা, এ সত্য বি মিথ্যা, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে, এর জন্য সি হয়ে যাবে অ্যান্সার, এর অ্যান্সারটা সি হয়ে যাবে। ওকে, এবারে 4 দাগের অঙ্কটা, 4 কি বলছে, 4টাতে বলছে এটা এফ অফ এক্স অপেক্ষকটি, এফ অফ এক্স অপেক্ষক, এই যে এফ অফ এক্স x² - 1 ডিভাইডেড বাই x³ - 1, এফ অফ এক্স অপেক্ষকটি x = 1 বিন্দুতে অনির্ণেয়, x = 1 বিন্দুতে অনির্ণেয়। ঠিক আছে, x = 1 বিন্দুতে অনির্ণেয়, 1 বিন্দুতে অনির্ণেয় হবে, মানটা যদি বসানো হয় x = 1-এ, তাহলে এটা বাস্তবেই অনির্ণেয় হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে সত্য হবে, এটা সত্য, অনির্ণয় হবে, কারণ নিচে 0 হয়ে যাবে। আর এত বিন্দু x সন্তত হবে কিনা, তাহলে কাজ হচ্ছে কি, আমাদের লিমিট বিটার জন্য 1 x² - 1 ডিভাইডেড বাই x³ - 1, মানে হচ্ছে উপরে x + 1 আর নিচে উপরে x - 1, আর এটা হচ্ছে x - 1 ইন্টু x² + x + 1, এটার সঙ্গে এটি ক্যান্সেল, মানটা বসানো যাক, 1 + 1 বাই 1 + 1 + 1 মানে হচ্ছে 2/3 হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কত আছে 3/2, সুতরাং এইটা বিটা মিথ্যা হয়ে যাবে, বিটা মিথ্যা হয়ে যাবে, সুতরাং এটার জন্য অপশান নম্বর সিটাই হয়ে যাবে অ্যান্সার, এটার জন্য অ্যান্সার হয়ে যাবে সি, অ্যান্সার হয়ে যাবে সি।
তারপরের অঙ্কটা কী আছে, 5-এর দাগের অঙ্কটি। 5-এর দাগের অঙ্কটি একটু মড যে ফাংশনটা আছে সেই ফাংশনটা একটু ভেঙে নিতে হবে। মড ফাংশনটা 5-এর দাগের অঙ্কটার জন্য মড ফাংশনটা ভেঙে নিতে হবে, ঠিক আছে। তাহলে 5-এর দাগের অঙ্কটা এইখানটাতে করছি। পাঁচেরটাতে কী দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 2 বাই মড অফ এক্স প্লাস 2 যখন এক্স ইকুয়াল অপেক্ষা টু এক্স ইকুয়াল -2 বিন্দুতে অসন্তত, এটা অসন্তত বলছে। আর এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে অপেক্ষা টু লাভ হচ্ছে -2। দেখা যাক কী আসছে, ঠিক আছে। তাহলে একের অঙ্কটাই যেটা দেওয়া আছে, এই ফাংশনটা আগে ভেঙে নিতে হবে আমাদেরকে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 বাই মড অফ এক্স প্লাস 2, ঠিক আছে। এটা যদি ভেঙে নেওয়া হয় তাহলে এক্সের মানটা যখন +2 থেকে বড়, অর্থাৎ এটা বলতে পারি এক্স গ্রেটার দেন -2, তখন হয়ে যাবে উপরটাতে দুটোই প্লাস, অর্থাৎ এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2, অর্থাৎ এক্স প্লাস 1 একটা। আর যখন এক্স প্লাস 2টা 0 থেকে ছোট, অর্থাৎ এক্স লেস দেন -2, তখন কত হবে, এক্স -1 হয়ে যাবে, কারণ এটা কাটাকাটি করে একটা মাইনাস চলে আসবে। ওকে, তাহলে আমাদের প্লাস মানে লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাসে বের করা যাক। 2 প্লাসে যদি বের করানো হয় তাহলে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি, 2 প্লাসের জন্য কত, মানে -2 প্লাসে এক্সের মানটা -2 থেকে বড়, অর্থাৎ এক্স প্লাস 2, অর্থাৎ এক্স প্লাস 1 অর্থাৎ -2 প্লাস 1 মানে হচ্ছে -1। আর যে এক্স টেন্ডস টু -2 মাইনাস, তখন ক্ষেত্রে এক্স -1 অর্থাৎ -2 -1 অর্থাৎ -3। দুটো কিন্তু সমান নয়, সুতরাং এটা অসন্ততই হবে। তাহলে এটা হচ্ছে সত্য বিবৃতি। এবং দুটো জাম্প যদি বের করতে বলে তাহলে রাইট হ্যান্ড লিমিট মাইনাসে এটা হচ্ছে লাভটা, এটা হচ্ছে লাভটা সমান -1 + 3 মানে 2 হয়ে যাওয়ার কথা। এখানে কত আছে, লাভটা এখানে কত দিয়ে আছে, -2, সুতরাং বিটা হচ্ছে মিথ্যা। তাহলে কোন অপশানটা হবে, 5-এর দাগের জন্য অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক, ঠিক আছে। এরপরে আমাদের অ্যাসারশন রিজনিংটা দেওয়া আছে, তাহলে এটা করতে হবে। একটু মুছে দেওয়া যাক। যেটা শুরু করছি সেটা হচ্ছে এই পার্টটি, অ্যাসারশন রিজনিং। অ্যাসারশন রিজনিং, ঠিক আছে। একের অঙ্কটি কী আছে, এই যে আমাদের এটার মানেটা কি কি আছে অ্যাসারশন রিজনিংয়ে, প্রতিটি প্রশ্নে বিবৃতি 1 এবং বিবৃতি 2, মানে 1টা হচ্ছে উক্তিটা হচ্ছে অ্যাসারশন, আর বিবৃতি 2টা হচ্ছে রিজন অর্থাৎ উক্তির কারণটা দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নিচের কোন বিকল্পটি ABCD সঠিকভাবে ব্যাখ্যা করে। এটা কি হচ্ছে, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক ও বিবৃতি 2 এবং বিবৃতি 1-এর সঠিক কারণ নয়। বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 1 সঠিক নয়, বিবৃতি 1 সঠিক নয় এবং বিবৃতি 1 সঠিক, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো করতে হবে। তাহলে একের দাগের অঙ্কটি শুরু করা যাক। একের দাগে অঙ্ক বলছে এফ অফ এক্স ইকুয়াল টু বিবৃতি 1-এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/x log of 1 + 3x মাইনাস log of 1 + 2x। অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে এফ অফ 0 এর মান 1 বলছে। এফ অফ যদি সন্তত হয়ে যায় তাহলে এফ অফ 0-এর মান হচ্ছে 1, অর্থাৎ 0 বিন্দুতে এর লিমিটটা যেটা হবে সেটা হচ্ছে এফ অফ 0-এর মান।
তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1/x, এখানে যেটা দেওয়া আছে log of 1 প্লাস 3x মাইনাস log of 1 প্লাস 2x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দুটো পার্টে ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে এটা কত হবে, লিমিট এক্স টেন্স টু 0 log of 1 প্লাস 3x বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 log of 1 প্লাস 2x বাই এক্স। এটা হচ্ছে 2 গুণ, এটার সঙ্গে 3 গুণ, এটা হচ্ছে 3 হবে, আর এটার সঙ্গে 2 হয়ে যাবে। এর মানগুলো হচ্ছে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, অর্থাৎ এফ অফ 0-র সঙ্গে সমান 1 হয়ে যায়, এফ অফ 0-র মান 1। ঠিক আছে, এটা তাহলে বিবৃতি এ যেটা আছে সেটা হচ্ছে কি সঠিক হবে, বিবৃতি এ সঠিক। এই সঠিক কারণটার জন্য কি হবে বিবৃতি 2-তে দেওয়া আছে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 log of 1 প্লাস আলফা এক্স, মানে ফর্মুলাটা দেওয়া আছে। ঠিক আছে, এক্স এর মানটা বলছি আলফা, কারণটা কি আলফা দিয়ে গুণ করে দিলেই হবে, এটা হচ্ছে আলফা, এটা আলফা দিয়ে গুণ করতে এই গোটা মানটা হচ্ছে 1, সুতরাং আলফাটা পাওয়া যাবে। এটা হচ্ছে ফর্মুলাটা ছিল। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা সাপেক্ষে হয়েছে, তাহলে এইটা হচ্ছে কারণটা, বিবৃতি এর মানে বিবৃতি এর কারণ হয়ে যাবে। এটা হচ্ছে এটা কারণটা হবে, এটা কারণ। ঠিক আছে, তাহলে কি হবে এখানে অপশান কোনটাতে হবে অপশান হচ্ছে কি বিবৃতি এ হচ্ছে সঠিক এবং বিবৃতি 1 সঠিক, দুটোই সঠিক আছে, এবং বিবৃতি 2টা বিবৃতি এর সঠিক কারণ। ওকে, বিবৃতি 2টা হচ্ছে কারণ, ফর্মুলাটার জন্যই আমি এ মানে সঠিকটা পেয়েছি। ওকে, সুতরাং এর অপশান এ হয়ে যাবে, অপশান এ, এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান এ, এর জন্য অ্যান্সার হয়ে যাবে এটা। এরপরে 2-এর অঙ্কর চলে যাই, 2-এর অঙ্কটাতে। 2-এর অঙ্কতে যেটা কি দেওয়া আছে, 2-এর অঙ্কটাতে একটা দেওয়া আছে, প্রথমেরটা মানে উক্তিটা দেওয়া আছে এটা। এই উক্তিটি বলছে অপেক্ষকটি এক্স ইকুয়াল 0 বিন্দুতে অসন্তত, দেখা যাক এক্স ইকুয়াল 0 বিন্দুতে অসন্তত হয় কি না। আর 2 নম্বর হচ্ছে কি এই অসন্তত হওয়ার কারণটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাও অপশান নম্বর এর দিকেই যাওয়ার চান্স আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে প্রথমে 0 পয়েন্টে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0-তে দেখা যাক, অর্থাৎ এখানে কত হবে সাইন এক্স বাই 2x আছে, একটু ব্যালেন্স করতে হবে এটাকে, লিমিট এক্স টেন্স টু 0 এখানে কত হবে সাইন 3x বাই 3x ইন্টু এখানে 3/2। ঠিক আছে, এই 3টা ব্যালেন্স করার জন্য করা হয়েছে। এর মানটা কত হবে, এর মানটা 1 হয়ে যাবে, অর্থাৎ এর গোটা টোটাল মানটা হচ্ছে 3/2, আর এফ অফ 0-র মানটাও 3/2 আছে, এখানে 2/3 আছে, 2/3, সুতরাং এটা অসন্তত হবে, দুটো সমান নয়, দুটো সমান হচ্ছে না, দুটো সমান নয়। ওকে, তাহলে এটা হচ্ছে অসন্তত, অসন্তত। ঠিক আছে, তাহলে অসন্তত বলেছে, অসন্তত মানে এটা হচ্ছে ঠিক আছে, মানে এটা হচ্ছে সঠিক আছে, আর অসন্তত কারণটা এইখানে দেওয়া আছে, অসন্ততর কারণটা এখানে দেওয়া আছে। সন্তত বলা হবে যদি দুটো সমান নয়, মানে সবগুলো সমান নয়, অর্থাৎ এফ অফ এ প্লাস মানে হচ্ছে লিমিট 0 মানে এ প্লাসে, তারপর হচ্ছে মানে এ মাইনাসে সমান হচ্ছে মানে ওই পয়েন্টটাতে তার সঙ্গে সমান হবে, সুতরাং এটা কারণটা হয়ে গেল, এটা হচ্ছে কারণটা, এটা হচ্ছে সঠিক, এটাও সঠিক, অর্থাৎ অপশান নম্বর এটাই হয়ে যাবে অ্যান্সার। এটার ক্ষেত্রেও অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এ। ঠিক আছে, এর পরের অঙ্কে চলে যাব আমরা, 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগে সেম অঙ্ক আছে 3-এর দাগে। ঠিক আছে, এটা সঠিক এবং সঠিক নয় কোনটা কি হবে 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্কটাতে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু, মানে উক্তিটা অর্থাৎ বিবৃতি উক্তিটা শাসনে কি দেওয়া আছে 1 - cos 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার, যখন এক্সের মানটা 0 থেকে ছোট হতে পারে বড় হতে পারে, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু 0, আর কে হবে যখন এক্স ইকুয়াল টু 0-তে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হলে কে এর মান 1 হবে, কে এর মানটা 1 হবে। দেখা যাক কে এর মান 1 আসে কি না। তাহলে যেহেতু সন্তত, সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 1 - cos 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার ইকুয়াল টু এফ অফ 0-তে যত মান পাওয়া যাবে,
তাহলে কত হবে 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে, বাই 2x স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে কে। কে এর মানটা কী হবে দেখতে হবে, ঠিক আছে, কে এর মানটা কত পাওয়া যাবে দেখতে হবে। তাহলে এটা 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 হচ্ছে 2 ক্যান্সেল করে দেওয়া যাক, ঠিক আছে। লিমিট এক্সটেন্স টু 0 আছেই, এখানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই 2, এখানেও এক্স বাই 2 লাগবে, তার হোল স্কোয়ার করে দেওয়া যাক, কারণ হোল স্কোয়ার ছিল। তাহলে এখানে কত আছে না, একটা ভুল লিখছি কি আমি, ও 2 ক্যান্সেল হয়েছে তো, আর এটা তো হবে না, এটা হবে না, 2 ক্যান্সেল, সুতরাং এর মানটা 1 হবে, অর্থাৎ 1, এটা হচ্ছে 1, মানে 1-3 একেরটা। তাহলে কে কে ইকুয়াল টু 1, ঠিক আছে, কে ইকুয়াল টু 1 সঠিক আছে, তাহলে এটা হচ্ছে সঠিক, মানে বিবৃতি এ হচ্ছে সঠিক। ওকে, বিবৃতি এটা সঠিক হয়ে গেল। এরপরে কারণটা কি হচ্ছে, এখানে দুইয়েরটা এটার জন্য দেখা যাক, এটা কি বলা আছে না, বলা আছে যে কে এর মানটা এত হবে, সুতরাং এর জন্য লিমিটটা এক্স টেন্ডস টু 0, এটা যদি 1 মাইনাস কস 5x বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কে এর সঙ্গে সমান হবে, এটাও সেম। দেখা যাক কে এর মানটা কত আসছে, সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, এটা হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার 5x বাই 2 বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কে, সমান এটা ব্যালেন্স করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 5x বাই 2, তাহলে এক্স এটা 5x সাইন এক্স স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ার বাই 2, এখানে 2 মানে 4 হতে হবে, 4 মানে একটা এখানে 2 গুণ করতে হবে, একটা এটা হচ্ছে এটা 4 হতে হবে, তাহলে এখানে একটা 2 গুণ, ঠিক আছে, এখানে একটা 2 গুণ, ব্যালেন্স করতে গেলে একটা 2 করে গুণ করতে হবে, আর এটা হচ্ছে 5 গুণ করতে হবে, তাহলে উপরে একটা 5 হয়ে যাবে, আর এখানে একটা 5 হয়েছে, আর হচ্ছে 5 আছে, তাহলে এটা হয়ে যাবে 5 বাই, এটা ঠিকঠাক করতে হবে, এটা এইখানে কেটে দিই, এইখান থেকে মানে এই ডাটাটাই চলে এসেছে, তাই তো, এই ডাটাটি আছে, তাহলে নিচেও 5/2 করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 2 ইন্টু সাইন স্কোয়ার 5x বাই 2, তাহলে এখানে কত হবে, এটা হচ্ছে 5x স্কোয়ার, মানে 5, এটা হচ্ছে 2 তার হোল স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে এক্সট্রা কী কী লেখা হয়েছে ওটা আমাকে এইখানটাতে লিখতে হবে, এটা হচ্ছে 25 এক্সট্রা করা হয়েছে, মানে হচ্ছে 25, আর 2 2 4, ঠিক আছে, 4 এক্সট্রা করা হয়েছে এইটা। ওকে, তাহলে এই 2 দিয়ে এটাকে কাটলে আমাদের 2 পাওয়া যাবে, মানে 25/2, সুতরাং এই গোটাটা এখান থেকে এতটা মান হয়ে যাবে 1, অর্থাৎ 25/2 হয়ে যাবে কে এর মান, অর্থাৎ 12.1/2 হবে কে, এটা 12.1/2 হবে কে, কিন্তু এখানে কত দেওয়া আছে কে এর মানটা 14.1/3, সুতরাং এটা হচ্ছে সঠিক নয়, অর্থাৎ মিথ্যা হয়ে যাবে, সঠিক নয়, সুতরাং সঠিক আছে এটা, কিন্তু বিটা সঠিক নয়, তাহলে কত নম্বর অপশানে আছে, বি সঠিক কিন্তু এটা সঠিক নয়, অর্থাৎ সি, অপশান নম্বর সিতে আছে, এটা অপশান নম্বর সি হয়ে যাবে অপশান, অর্থাৎ এটা কত দাগের অঙ্ক ছিল, 3 দাগের, এটার অ্যান্সার হয়ে যাবে সি। ওকে, এটার অ্যান্সার হয়ে যাবে সি, ঠিক আছে, এই গোটা ভ্যালুটা হচ্ছে 1। এরপরে 4 দাগের অঙ্কে চলে যাব আমরা।
চারে কি বলা আছে, 4 নম্বর দাগের অঙ্কটিতে, এটা মুছে দেওয়া যাক। চারের দাগের অঙ্ক, চারে কি দেওয়া আছে, এটা যদি প্লাস থাকে অসন্তত বিন্দু সমূহ, অর্থাৎ এখানে আমি বলে দিয়েছি আগে একটা অঙ্ক করা হয়েছে, এটা ইকুয়াল টু 0, অর্থাৎ প্লাস থাকলে এক্সের মানটা হয়ে যাবে n পাই মাইনাস π/4, n পাই মাইনাস π/4, তাহলে এটা সঠিক হবে। ঠিক আছে, অর্থাৎ এটা সঠিক। এবং এই কারণটা দেখা যাক, কারণটা কি, এটাও সত্য, কারণটা এটাও হবে। কি আছে, ন পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুটি সন্তত অপেক্ষক, p/q অপেক্ষকটি কিউ ইকুয়াল টু 0, সেটির ফল বিবৃতি অসন্তত হবে। ঠিক আছে, এটা ঠিক আছে, কিউ ইকুয়াল টু 0তে অসন্তত হবে। এটার কারণটা হচ্ছে এটা, কারণটা হচ্ছে এটা হচ্ছে কারণ, এটাও সঠিক, এটাও সঠিক। ঠিক আছে, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এ। ঠিক আছে, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। এরপরে সত্য মিথ্যা এবারে করব। সত্য মিথ্যা, ট্রু ফলস। ট্রু ফলস করব, বিবৃতি 1 এবং বিবৃতি 2 কী হবে কি না। ঠিক আছে, একের অঙ্ক, একের অঙ্কটা যদি বলে দেওয়া আছে, এটা সবসময় কী করবে, না এটা 0-র দিকে যাবে, এটা 0 সন্তত হবে। বিবৃতি 1 সবসময় সত্য হবে। কারণটা কি, কারণ এই যে এর সঙ্গে কি গুণ করে দেওয়া আছে, এই যে এক্স, এই যে সাইনের সঙ্গে এক্স গুণ করা আছে, মানে এর যখন লিমিট এক্সটেন্স টু 0-তে করবো তখন এটা সম্পূর্ণ 0-র দিকে নিয়ে যাবে, এটা সম্পূর্ণ 0-র দিকে নিয়ে যাবে। ওকে, তাহলে 0-র দিকে লিখবে, আর 0-তে 0 আছে, সুতরাং এটা সত্য। এটা যদি করে দেওয়া হয় তাহলে হচ্ছে কি, লিমিট এক্সটেন্স টু 0 এক্স ইন্টু সাইন 1/x, এর মানটা সবসময় 0-র দিকে নিয়ে যাবে, আর এফ অফ 0-তে 0 আছে, সুতরাং এটা সন্তত সত্য হবে। এবারে বিবৃতি 2টা দেখা যাক, বিবৃতি 2 কী বলছে, এর ক্ষেত্রে সকল এক্স স্কোয়ার আছে সকল বাস্তব মানের জন্য, এটাও তো সত্য হবে। এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকলেও তো সেটা 0-র দিকে নিয়ে যাবে, এটাও সত্য। ঠিক আছে, সুতরাং 1 ও 2 দুটাই সত্য, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। তাহলে এর অ্যান্সার হয়ে গেল, এর অ্যান্সারটা হয়ে যাবে সি। এবারে 2 নম্বর বিবৃতি করছি। বিবৃতির অসন্তত বিন্দুগুলি কি কি হবে, অসন্তত বিন্দুগুলি আমাদের দেখতে হবে কি কি পাওয়া যাচ্ছে। এটার ক্ষেত্রে কত আছে, 1-এর ক্ষেত্রে দেখা যাক, 1-এর ক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, অসন্তত বিন্দু মানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার এটা কমন চলে যাবে, এইটা প্লাস 1 এক্স মাইনাস 3 সমান হচ্ছে 0, তাহলে কত হয় এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স প্লাস 1 সমান হচ্ছে 0, তাহলে এক্স সমান হচ্ছে 3 আর এক্স সমান হচ্ছে মাইনাস 1, 3 মাইনাস 1, এটা সত্য, অর্থাৎ এই বিবৃতি হচ্ছে সত্য, অসন্তত বিন্দু। তারপরেরটা দেখা যাক 2 নম্বর বিবৃতি, এটা বলছে অসন্তত বিন্দু সহ প্লাস মাইনাস 1, অর্থাৎ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান 0, না এটা যদি এক্স মাইনাস 1 যদি ভেঙে দেওয়া হয় তাহলে কত হয়, আর একটা হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান হচ্ছে 0, অর্থাৎ এক্স মাইনাস 1, আর এটা হচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু একটা 1 হবে আর এক্স ইকুয়াল টু একটা মাইনাস 1 হবে। ঠিক আছে, প্লাস মাইনাস 1 হয়ে যাবে, প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস 1, এটার জন্য 1 আর এটার জন্য মাইনাস 1, সুতরাং এটা কত আছে প্লাস মাইনাস, অসন্তত বিন্দুগুলি প্লাস মাইনাস 1, অর্থাৎ এটাও সত্য। তাহলে কত নম্বর অপশান আছে, দুটোই সত্য হবে, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে অ্যান্সার। এবারে 3-এর দাগের অঙ্ক, এখানে মুছে দিতে হবে।
এই যে এখানেই করা হবে অঙ্কটি, এইখানে 3 3-এর কী বলা আছে বিবৃতি 1-এ বলেছে এক্স অসন্তত হলে এর মানটা হচ্ছে এক্স সন্তত যদি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে যদি সন্তত হয়, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে হচ্ছে f(1) মান 3। তাহলে হচ্ছে 1 বিন্দুতে বের করা হবে 1-এ এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এটা ক্যান্সেল, তাহলে কত হবে 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3। ঠিক আছে 3 f(1) এর মান হচ্ছে 3, f(1) এর মান হচ্ছে 3। এটা সত্য, একটা হচ্ছে সত্য। এবারে 2 নম্বরটা দেখা যাক কী এসছে। 2 নম্বর হচ্ছে আর এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত x নট ইকুয়াল টু 1, x নট ইকুয়াল টু 1। ঠিক আছে x নট ইকুয়াল টু 1, x এর মানটা 1 নেওয়া যাবে না, কিন্তু কাল্পনিক আসছে এখানে আমাদের। যদি এটা দেখা হয় যে g(x) ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 1, তাহলে হয় x মাইনাস 1 আর নিচে হয় x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে আমি দেখছি যে এখানে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে এটা হচ্ছে কাল্পনিক মান আসছে, কাল্পনিক মানের জন্য অসন্তত হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমাদের এটা শুধুমাত্র একটাই সত্য হচ্ছে অপশান নম্বর এ, কারণ এটা কাল্পনিক মান চলে যাচ্ছে। সুতরাং অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক, এর অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে এ, সত্য। এর পরের অঙ্ক 4-এর দাগের অঙ্কটি। 4 দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক বলা আছে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কটি আছে। ঠিক আছে, এই মানগুলো দেওয়া আছে f(x) ইকুয়াল টু 3ax প্লাস b যখন x এর মানটা 1-এর থেকে বড়, 11 যখন x এর মানটা 1-এর থেকে সমান আছে, একের সঙ্গে সমান, আর 5ax মাইনাস 2b যখন x এর মানটা 1-এর থেকে ছোট। তাহলে বিবৃতি 1a ও b এর যে কোনো মানেই অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। বিবৃতি 2a ও b এর মান যথাক্রমে 3, 2 হলে অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। ঠিক আছে, তাহলে আমাদের মানে এটা হচ্ছে 0 মানে 1 প্লাস 1 মাইনাস বের করতে হবে। লিমিট x টেন্ডস টু 1 প্লাস x টেন্ডস টু 1 প্লাস, তাহলে কত হয় 3ax প্লাস b মানে হয় 3a প্লাস b। ঠিক আছে, এটা কার সঙ্গে সমান হবে? সবসময় 11-এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এটা যেহেতু সন্তত, আর হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস কোনটা হবে 5ax মাইনাস 2b সমান কত হয় 5a মাইনাস 2b, এটাও 11-এর সঙ্গে সমান হবে, যেহেতু 11টা দেওয়া আছে x ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে এই দুটোকে যদি সমাধান করে দিই, তাহলে এই দুটোকে সমাধান যদি করা হয়, তাহলে উপরটাকে কত দিয়ে গুণ করতে হবে? উপরটাকে 2 দিয়ে, আর উপরটাকে 2 দিয়ে গুণ করছি, আর নিচেরটাকে আমি কত দিয়ে গুণ করছি 1 দিয়ে। সুতরাং উপরটাকে 6a প্লাস 2b সমান হচ্ছে 22, আর নিচেরটা হচ্ছে 5a মাইনাস 2b সমান হচ্ছে 11। এটা করা হয় মাইনাস প্লাস মাইনাস, এই মাইনাস আছে আর করার দরকার নাই আমার। ঠিক আছে, 6 5 11a সমান হচ্ছে 33, মানে হচ্ছে এ সমান হচ্ছে 3, এর মান পাওয়া গেল 3। এখন বি এর মানটা বের করি, অর্থাৎ 1 নম্বরে বসাই 3a ইন্টু 3a তাহলে 3 ইন্টু 3 ইকুয়াল টু 11, তাহলে b ইকুয়াল টু 11 মাইনাস 9 সমান হচ্ছে 2 পাওয়া যায়। অর্থাৎ এর মান হচ্ছে 3 এবং বি এর মান হচ্ছে 2, এর মান 3 এবং বি এর মান 2। এটা এত বিন্দুতে সমস্ত বাস্তব মানের জন্য, অর্থাৎ এ এবং বি অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত বটেই যে কোনো মানের জন্য, এবং এর মান 3 আর বি এর মান 2, এটা সত্য হয়ে আছে। সুতরাং দুটোই হচ্ছে এক কাজ হচ্ছে বি এরটা সত্য হয়ে গেল, বি মানে বিবৃতি 2টা হচ্ছে সত্য এখানে, আর বিবৃতি 1 কিছু বলছে না। এ ও বি এর সমস্ত মানের জন্য না হতে পারে, মাইনাস যদি মান নেওয়া হয় বা অন্য কিছু, দুটো সমান হবে না। ঠিক আছে, দুটো কিন্তু সমান নয়। ওকে, সমস্ত মানের জন্য না, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে এর অ্যান্সার, অপশান নম্বর বি। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর বি। ঠিক আছে, এরপরে 5-এর দাগের অঙ্কতে সেমভাবে দেওয়া আছে, দুটো মান দেওয়া আছে, মানে আলফার মানটা কত হবে।
তাই তো এটা দেওয়া আছে, এখানে বলছে সন্তত, অর্থাৎ আলফার মান 1 হবে, অর্থাৎ সন্তত যদি হয়, অর্থাৎ বিবৃতি 1টাই যাচাই করি, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos আলফা এক্স বাই এক্স ইন্টু সাইন এক্স, ঠিক আছে, সমান কত হয়, লিমিট x টেন্ডস টু 0 সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2 বাই দিয়ে আলফা এক্স বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু এখানে ব্যালেন্স করার জন্য কত হবে না সাইন বাই সাইন এক্স আর হচ্ছে আলফা স্কোয়ার বাই 2, ঠিক আছে, মানে আলফা স্কোয়ার বাই 2 বলি, ঠিক, এর মানটা 1 হবে, এর মানটাও 1 হবে, শুধুমাত্র পড়ে থাকবে আলফা স্কোয়ার বাই 2, এটার সঙ্গে কার সমান হবে ন আলফা স্কোয়ার বাই 2 সমান হাফের সঙ্গে সমান হচ্ছে, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে, এখান থেকে আলফা সমান হচ্ছে প্লাস মাইনাস 1, ঠিক আছে, আলফার মান হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে আলফা ইকুয়াল টু 1 পাওয়া যাচ্ছে এবং -1, সুতরাং অপশান নম্বর সি হয়ে যাবে, দুটোই সত্য, অপশান নম্বর সি, এবং এটাও সত্য হয়ে যাবে, অপশান নম্বর সি, এর অ্যান্সার হয়ে যাবে সি। তারপরে 6 দাগের অঙ্কটি, 6 দাগের অঙ্কটি এইখানেই করতে হবে, ছয়, ঠিক আছে, 6 নম্বর দাগের, 6 দাগের জিওপি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বক্স অফ এক্স অপেক্ষক যেখানে বক্স অফ এক্স হলো বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এক্স এর চেয়ে ছোট বা এক্স এর সমান, বিবৃতি 1 এক্স বিলংস টু আর বিন্দুতে জিওপেক্স সন্তত, জিওপেক্স সন্তত, তাহলে আর বিন্দুতে নয়, এটা হচ্ছে কি বিন্দুতে সন্তত হয় না ইন্টিজারে পূর্ণসংখ্যা ভগ্নাংশ অপেক্ষকে সন্তত হয়, সুতরাং 1 নম্বর যে বিবৃতি সেটা হচ্ছে মিথ্যা, মিথ্যা। 2 নম্বর বিবৃতি দেখা যাক, আর মাইনাস জেড যে সকল বিন্দু অ্যাপোভেস, বিবৃতি 2 সন্তত হবে, 3 নম্বর বিবৃতি সত্য হবে, 3 নম্বরটা সত্য হবে, ঠিক আছে, 3 নম্বর সত্য, আর 1 নম্বরটা বলছে সত্য জিওপেক্স, 1 নম্বরটা সত্য বলছে, দেখা যাক কি বলেছে, বিন্দুতে সন্তত, সন্তত এটাও সত্য হবে, এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে, তাহলে অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে। এর পরে অঙ্কগুলো আছে ক্যাশ বেসড যে এগুলো আছে সেইগুলো, এর মান, বি এর মান, সি এর মান বের করতে হবে, হ্যাঁ। একের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, ফাংশনটা দেওয়া আছে যে হচ্ছে এ এর মান কত হবে, বি এর মানের কোনটার মধ্যে অন্তর্ভুক্ত, তার হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0+, অর্থাৎ 0 বিন্দুর সন্তত বলা আছে 0+এ এক্সের মানটা 0 থেকে বড়, তখন এই যে এই ভ্যালুটা অর্থাৎ কত হবে, এই 0 থেকে এক্সের মানটা যখন 0 থেকে বড়, 0 থেকে বড় হলে কত হবে না এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটার পাওয়ারটা হাফ মাইনাস এক্সের পাওয়ার হাফ বাই বি টু দি পাওয়ার এক্সের পাওয়ার 3/2, ঠিক আছে, বি টু দি পাওয়ার এক্সের পাওয়ার 3/2, এটা হচ্ছে 0+এ, তাহলে যদি 0+এ থাকে তাহলে কাজ করা যাক, এক্স টু দি পাওয়ার হাফটা কমন নিয়ে নেওয়া যাক, তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0+এ এক্স টু দি পাওয়ার হাফ কমন নিয়েছি, তাহলে কত হয়, এখানে হচ্ছে একটা এক্স কমন গেল হাফ হিসেবে, তাহলে 1 + বি এক্স হোল টু দি পাওয়ার হাফ -1 বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, এটা কত হবে, লিমিট এক্স টেন্ডস টু 0+, এটা একটা করে ক্যান্সেল, তাহলে নিচে 1 + বি টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার হাফ থাকলো
-1 আর নিচে হচ্ছে বি ইন্টু এক্স, কারণ এর সঙ্গে বিয়োগ করে দিলে শুধু এক্স পড়ে থাকে। তাহলে কত হয় লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস উপরটাতে এল হসপিটাল রুল করলে হাফ 1/√1 প্লাস bx ইন্টু বি বাই বি ক্যান্সেল, মানটা বসাচ্ছি 1/2 ইন্টু 1/√1 মানে হচ্ছে হাফেই হবে, এটা পাওয়া গেল হাফ। আর মানটা হচ্ছে 0 মাইনাসের জন্য যদি করে নেওয়া হয় 0 মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্সের মানটা যখন 0 থেকে ছোট তখন এই ফাংশনটা হবে, অর্থাৎ সাইন অফ a প্লাস 1 ইন্টু এক্স প্লাস সাইন এক্স বাই এক্স, ঠিক আছে, এর মানটা। অর্থাৎ এটাকে দুটো পার্টে যদি করে দেওয়া হয় তাহলে হয়ে যায় লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন অফ a প্লাস 1 ইন্টু এক্স বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে একটা a প্লাস এক্স দরকার নিচটাতে, তাহলে ব্যালেন্স করতে গেলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন অফ a প্লাস 1 ইন্টু এক্স বাই a প্লাস 1 ইন্টু এক্স ইন্টু a প্লাস 1 ব্যালেন্স করেছি, আর এর মানটা 1, এটা এর মান 1 হয়ে যায়। তাহলে a প্লাস 1 প্লাস 1 a প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে a প্লাস 2, তাহলে a প্লাস 2 পাওয়া গেল, ঠিক আছে। এখন এই যে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটো সমান করতে হবে, অর্থাৎ a প্লাস 2 সমান হাফ, ঠিক আছে। যেহেতু আমাদের লিমিট কন্টিনিউটির ফর্মুলা a প্লাস 2 সমান কত হবে, হাফ হবে। লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটো সমান হবে, অর্থাৎ a এর মান হচ্ছে কত -3/2, অর্থাৎ a এর মান -3/2, এর মান -3, অপশন নম্বর ডি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, অপশন নম্বর ডি। এরপরে হচ্ছে বিটা কোথায় থাকবে, বিটা সবসময় 0 থেকে বাদ যাবে, কারণটা কি, বিটা যেহেতু নিচে আছে এখানে, যদি বিটা 0 থেকে বাদ চলে যাবে, এইটা অপশন নম্বর সি, বি এর মান কোন সেটের অন্তর্গত, 0 থেকে বাদ চলে যাবে। আর সি এর মান কত হবে, সি এর মানটা হচ্ছে এখান থেকে সমান করলেই হবে, এই যে এখান থেকে বলছে সি এর মানটা, অর্থাৎ সি এর মানটা কী করে বের করব, যেহেতু এ এর মান পাওয়া গেল অর্থাৎ হাফ হবে সি এর মানটা, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটো সমান হয়ে হাফ হয়ে যাবে, হাফ অপশন নম্বর এ, সি এর মানটা অপশন নম্বর এ সমান হবে। তো এটার সঙ্গে সবগুলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এবং ফাংশনের ভ্যালুটা 0 পয়েন্টে সমান হবে, সুতরাং একটা হাফ বেরিয়ে গেছে, সুতরাং হাফ হবে সি এর মানটা, ঠিক আছে। তারপরে 2-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্ক কী দেওয়া আছে, এই 2-এর দাগের অঙ্ক পর্যন্তই আছে অঙ্ক, তাহলে 2-এর দাগের অঙ্কটা করে দিই। এলাম 2-এর অঙ্কটি এফ অফ এক্স এর সংজ্ঞা নিম্নরূপে দেওয়া আছে, সেই সাপেক্ষে এফ অফ 0 মাইনাস, মানে একের অঙ্কটা যদি করা হয় এফ অফ 3 - 0 মানেটা হয় লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস 3-এর থেকে ছোট মানটা কোনটা, এক্সের মানটা যখন 3-এর থেকে ছোট তখন এইটা, অর্থাৎ হাফ মাইনাস এক্স মানে হচ্ছে 1/2 - 3 মানে হচ্ছে 1 - 6/2, অর্থাৎ -5/2 যখন এটা হচ্ছে -5/2, তাহলে এটা -5/2 অপশান নম্বর বি নম্বর অপশান -5/2। তারপরে কত আছে প্লাসে 2-এরটা এফ অফ 3 + 0 সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস, যখন 3-এর থেকে বড় তখন এইটা হয়ে যাবে, অর্থাৎ x - 1/2 সমান হচ্ছে 3 - 1/2 সমান হচ্ছে 6 - 1/2 সমান হচ্ছে 5/2 অপশান নম্বর ডি, এটার জন্য ডি। এবারে 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা হচ্ছে কি এফ অফ 3-তে যখন 3 তখন এই ফাংশনের ভ্যালুটা 1, অর্থাৎ অপশান নম্বর এ, ঠিক আছে। এই গেল আমাদের সন্তত চ্যাপ্টারের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার কমপ্লিট ছায়া প্রকাশনী বইটা থেকে। পরের ভিডিওতে আমরা অন্তর্কলন যোগ্যতা নিয়ে আসবো। ওকে, এই পর্যন্ত থাকলো ভিডিওটি।